আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারদিন। আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে কিছু আবদার করতে চাই। প্রথমে আমি বলতে চাই, কথায় আছে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কষ্টকর। স্বাধীনতা রক্ষা করার জন্য বর্তমানে যেটা করণীয়, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এদেশে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত। ফলে কি হবে, যেখানে সকল স্বাধীনতাকামী ছাত্ররা, মুক্তিকামী ছাত্ররা যারা এদেশে শান্তি চায়, তারা এদেশে এক হয়ে স্বৈরাচার বা শোষণকারীর বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে পারবে। দেখেন, বিভিন্ন দলে ছাত্র ভাইয়েরা বর্তমানে বিভক্ত আছে। কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ। তো সবাই এর মধ্যে, অনেক দলের মধ্যেই অনেকে আছে যারা স্বাধীনতা চায়, দেশে শান্তি চায়, কিন্তু তারপরও তারা দলকে মহাব্বত করে বিভিন্ন দলে আছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি একটি প্ল্যাটফর্ম থাকে, সেখানে যে দলের হোক, সব দলের যারা শান্তিকামী, দেশে শান্তি চায়, তারা একত্রিত হয়ে এদেশকে বৈষম্যতা থেকে মুক্ত রাখতে পারবে। এদেশে যারাই শোষণ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারবে। যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, ছাত্ররা বিভিন্ন জায়গায় দুদকের দায়িত্ব আমরা দেখছি যে পালন করছে, এবং গাড়ি সার্চের মাধ্যমে অনেক টাকা পয়সা উদ্ধার করছে, অনেক নথি উদ্ধার করছে, এবং বিভিন্ন জায়গায় বাজারের দামের বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রেও ছাত্ররা অনেকটা অগ্র ভূমিকা পালন করতেছে। তো এভাবেই যদি আমরা সব সময় একত্রিত থাকতে পারি, তাহলে এদেশে শান্তি সম্ভব। না হয় আবার কোনো দল আসবে, আবার এভাবে তারা বিভিন্ন আমলাদের হাত করে এদেশে আবার ওই আগের মতো নৈরাজ্য সৃষ্টি করবে, আগের মতো স্বৈরাচারের ভূমিকায় আসবে তারা। কিন্তু আমরা যদি ছাত্র জনতা সব সময় এক থাকতে পারি, বর্তমান ছাত্র জনতা এক, আগে ছিল না। আগে সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল বিভিন্ন দলে, কেউ, অনেকের দেশ নিয়ে কোনো চিন্তাই ছিল না। কিন্তু বর্তমান ছাত্র জনতা এই কোটা বিরোধী আন্দোলনের পর একত্রিত হয়েছে এবং সবাই দেশ নিয়ে চিন্তা করতেছে। তো এই অবস্থায় যদি একটা, যারা শান্তিকামী আছে, যারা এদেশে শান্তি চায়, যারা এদেশের মানুষকে শান্তি দিতে চায়, তারা যদি এক থাকে, সব সময় এক থাকে, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, সবাই শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমরা যদি আবার বিচ্ছিন্ন হয়ে যাই, আবার কোনো দল আসবে এবং আবার কোনো দল এভাবেই শোষণ চালা যাবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে আমার মেধায় যতটুকু বলে আমি ওইটুকু বলছি, যে ছাত্ররা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক বা যারাই আছে, তারা যদি একটা রাজনৈতিক দল নিয়ে হাজির হয়, এই বিষয়টা আমার মনে হয় না ভালো হবে। কারণ ছাত্ররা তো রাজনীতি অতভাবে করতে পারবে না, মুরব্বী প্রয়োজন। রাজনীতির ক্ষেত্রে মুরব্বী ব্যতীত রাজনীতি সম্ভব না। তো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব তো ছাত্ররাই। তো এক্ষেত্রে দল গঠন করে ছাত্ররা, এই ক্ষেত্রে আমার মনে হয় না বেশি সুবিধা করতে পারবে, বা সুবিধা করতে পারলেও তারা মানে প্রকৃতভাবে একটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে অনেক কষ্ট হয়ে যাবে, পারবে না আমার মনে হয় যেটা। তো আমি এই জন্য বলবো, সমন্বয়কদেরকে আবদার জানাবো যে আসুন আমরা একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করি, নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করি। দেখেন, আমার এলাকায় অনেক সমস্যা আছে, অনেক ভাইরা মানে একত্রিত হতে পারছে না। অনেক আছে স্বাধীনতাকামী, কিন্তু তারা এক হতে পারতেছে না, কারণ তারা বিভিন্ন সংগঠনের সাথে লিপ্ত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই যোগ হতে পারে, ছাত্রদের দলে সবাই একত্রিত হতে পারে, ছাত্রদের ব্যানারে, একটা রাজনৈতিক ব্যানারে সকল দলের লোক একত্রিত হতে পারে। তো আমরা যদি সকল দলের লোক একত্রিত হতে পারি একটা রাজনৈতিক ব্যানারে, তখন আমরা সংখ্যাগরিষ্ঠতা থাকবো এবং আমাদের ছাত্রদের কথা একটা গুরুত্ব থাকবে, এবং এদেশে মানুষকে শান্তি দেওয়ার ক্ষেত্রেও আমরা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবো। তাই আমি এই আশা ব্যক্ত রেখে শেষ করছি যে
সমন্বয়কদের এই আবদার করছি, আসুন আমরা একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করার মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে এক রেখে এদেশকে শান্তি দেওয়ার চেষ্টা করি। এবং গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি তাদের যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।